আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম শনির আখড়ায়। সামনে ঈদুল আজহা, তো কুরবানির ঈদ যেহেতু, তো আমাদের শনি আখড়া অনেক বছর ধরেই হচ্ছে গরুর হাট বসে। আমার বাচ্চাটা আসলে কারো থেকে শুনেছে যে গরু হাট বসেছে, যার কারণে হচ্ছে আমাকে পুরো পাগল করে ফেলছে। তো আমি আর আমার আম্মু হচ্ছে আমার ছেলেকে নিয়ে আসছি গরুর হাট দেখাতে। আর এই জায়গার গরুর হাটটি হচ্ছে আমাদের এলাকার মধ্যেও ঢুকে যায়, কিন্তু এখনো পর্যন্ত দেরি আছে, 1 সপ্তাহ বাকি আছে, যার কারণে হচ্ছে এখানে গরু উঠেছে। আসলে আমরা বুঝতেও পারি নাই যে শনি আঁকড়া আসলে গরু চলে এসেছে। দেন আমরা আজকে চলেই আসলাম। তো দেখি অনেক অনেক গরু এসেছে, যেটা হচ্ছে মানে ভাবা যায় না, কারণ প্রত্যেক বছর এত তাড়াতাড়ি এত গরু আসে না। তো যাই হোক, আমাদের তো পুরা মনটা খুশি হয়ে গেছে, কারণ আম্মু আর আমি ভাবছি শুধুই গরু আসে নাই। তাও আম্মু বলতেছে আচ্ছা চলো যা দেখি। তো দেন আমরা এসে দেখি পুরা শনির আঁকড়া কাজলা থেকে হচ্ছে শনির আঁকড়া ব্রিজ পর্যন্ত একদম গরু দিয়ে ভরে গেছে। তো আমার ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, দেন ওকে একটু দেখাইলাম। তো গরু দেখে মনে হচ্ছে বেশিরভাগ গরুই হচ্ছে অনেক বড় বড় সাইজের গরু অ্যান্ড অনেক হেলদি, মাশাল্লাহ। তো আর 2 থেকে 3 দিনের মধ্যে হচ্ছে আমাদের শনি আঁকড়া এলাকার মধ্যে ঢুকে যাবে আশা করি। আসলে নিজের এলাকায় গরুর হাট বসাটা এটা অনেক আনন্দ, যেটা যাদের এলাকায় আসলে বসে তারাই বুঝবে এই আনন্দটা। প্রত্যেক বছর বড় থেকে ছোট প্রত্যেকটা মানুষই হয়তো বা এই কুরবানির ঈদের আশায় আমরা থাকি যে হচ্ছে গরুর হাট দেখব অনায়াসে। আমাদের একদম বাড়ির পাশেই হচ্ছে হাট চলে আসে। তো তারপর হচ্ছে কষ্ট করে আমরা শনি আঁকড়া আসলাম। দেন এখানে এসে দেখি অনেকেই আমাদের মতো বাচ্চা নিয়ে এসেছে গরুর হাট দেখানোর জন্য। তো এখানে তেমন ক্রেতা নেই আসলে, এত তাড়াতাড়ি খুব কম মানুষই হচ্ছে গরু কিনে, কিন্তু এখনও আস্তে আস্তে গরু আসতেছে, কিন্তু মানুষের ঢল অঢেল ছিল, অনেকেই দেখতে আসতেছে, তারপরে বাচ্চা নিয়ে আসতেছিল। তো যাই হোক, আমরা আসলে আশাও করি নাই যে গরুর হাট এত তাড়াতাড়ি বসে গেছে, এখনও 7 থেকে মেবি 8 দিন আছে। তো যাই হোক, আমরা শনি আঁকড়া আরও বিভিন্ন অন্যান্য কাজেও আসলাম। দেন আমরা বর্ণমালার সামনে যখন আসলাম তখন দেখলাম ও মা, বর্ণমালা পুরাটা ভরে গেছে। তারপর হচ্ছে কাজলা, মানে এগুলো সব গরু এসে একদম ভরাট হয়ে গেছে, একদম জায়গা ফাঁকা নাই। মানে আর একদিনের মধ্যেই হচ্ছে বা রাত্রে হচ্ছে আমাদের এলাকার মধ্যে ঢুকে যাবে গরু নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গরু এখানের মানে সাইজ মেনটেন করে রাখা হয়েছে। বড় যেখানে বড় সেখানে মোটামুটি সিরিয়ালে অনেকগুলো গরুই বড়, আর যেখানে ছোট সেখানে সিরিয়ালে ছোট গরুই রাখা হয়েছে। তো ছোট গরুর সাইজগুলো আমার খুবই ভালো লেগেছে, কারণ একদম হেলদি টাইপ ছিল। অনেকগুলো আছে যে গরুগুলো শুকনা শুকনা হয়, এরকম না আর কি। আর এখানে অনেক অনেক বড় গরু দেখলাম, অনেকেই আছে বলতেছিল 2 লাখ 2.5 লাখের মধ্যে অনেক বিশাল গরু। অনেক গরু হয়তো বা কিছুক্ষণের মধ্যেই এসেছে, কারণ অনেকেই হচ্ছে প্রিপারেশন নিচ্ছে গরুর খাওয়ার জন্য, গরু রাখার জন্য। এবং অনেক জায়গায় দেখলাম যে বাঁশ বাঁধতেছে। তো যাই হোক, আমরা আসলে এসে এখানে অনেক খুশি হয়ে গেছি। আসলে আশাও করি নেই যে হাট এত তাড়াতাড়ি বসে গেছে। তো আমার বাচ্চাকে নিয়ে আসলাম, সে তো আসলে হাঁটতে ভয় পাইতেছে, কারণ অনেক বড় বড় গরু, তার মধ্যে স্পেস কম থাকায় মাঝখানের জায়গাগুলোতে হচ্ছে একদমই স্পেস কম ছিল, একদম পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে হচ্ছে সাইড থেকে আমাদের হাঁটতে হইতেছে। মাঝখানে হাঁটলে হয়তো বা এটার হাটে ঘোরার মজাটাই অন্যরকম, 2 পাশে গরু আর মাঝখানে রাস্তা। তো সেরকমভাবে আমরা হাঁটতে পারছিলাম না, কারণ আমার ছেলেটা খুবই ভয় পাচ্ছিল। অনেকেই হচ্ছে মাঝখান দিয়ে আসা যাওয়া করতেছিল। তো আমি আমার ছেলেকে একটু জোর করে হচ্ছে নিয়ে হাঁটলাম। দেন অনেক ভাল লাগতেছিল আসলে, এত তাড়াতাড়ি গরু উঠে গেছে। আর গরু না আসলে ঈদুল আজহার আসলে মজাটাই হয় না। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। তো অবশ্যই আমাদের শনি আঁকড়া হাটে একবার হলেও ঘুরে যাবেন, হতে পারে আপনার পছন্দের গরুটি আমাদের এলাকার হাট থেকেই পাবেন। থ্যাংক ইউ।